নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কিং মাই লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো কিছুদিন ধরে তো কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ বাড়ির পরিস্থিতি একটার পর একটা চলছে। তো এই নিয়েই চলছি। তো সেরকম আর মন মেজাজ ভালোও ছিল না, তার জন্য কোনো রকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বেশ কিছুদিন ধরে তোমরা অনেকেই জানতে চাইছো তোমাদের দাদাভাই কেমন আছে, তোমার হাজব্যান্ড কেমন আছে। অনেকে অনেকভাবে জিজ্ঞেস করছো তোমাদের দাদাভাইয়ের খবর। হ্যাঁ, সত্যি বলতে তোমাদের দাদাভাইয়ের খবর কিছু তোমাদের সাথে বলা হচ্ছে না ঠিকই, কারণ তোমরা তো দেখতেই পাচ্ছ একটার পর একটা চলছে। মায়ের তো শরীর কেমন ছিল তোমরা সবাই জানো। তোমরা তো আমার শুভাকাঙ্ক্ষী, আর যারা শুভাকাঙ্ক্ষী নয়, যারা আমার ভালোও চায় না, তারা আমার ভিডিওগুলো দেখে। তো সেই জন্য আর কি অনেক দিন ধরে ভিডিও শেয়ার করছি না। তোমরা তো আমার শুভাকাঙ্ক্ষী, যারা আমার ভালো চায়, তারাই বেশ বলছে যে মাইকে এখন ক্যামেরার সামনে কিছুদিন এনো না, মায়ের যে শরীরটা খারাপ সব কিছু ডিটেলসে বলো না। তার জন্য বলছি না, নাহলে তোমরাও আমাকে বলবে যে কি হলো, মায়ের শরীরের খবর কিছু দিচ্ছ না, কি হলো। তো এরকম অনেক দিন ধরেই তোমরা জিজ্ঞেস করছো অনেকেই যে দাদাভাই কেমন আছে। সেই জন্য আজকের ভিডিও করার মতো কোনো ইচ্ছা ছিল না, বা ইচ্ছা নেই এখনো পর্যন্ত। তো হঠাৎ মনে হলো সবাই তো জানতে চাইছে, একজন একজন করে তো সব কমেন্টে রিপ্লাই দেওয়া যায় না, তাই ভাবলাম একটা ভিডিও করে তোমাদেরকে সবাইকে জানাই যে তোমাদের দাদাভাই কেমন আছে। এখন দাদাভাইয়ের শরীর ঠিক আছে। কি বলো তো, দাদাভাইয়ের ডেঞ্জার টাইমটা মানে ঠিকঠাক কেটে গেছে। দাদাভাইয়ের শরীর এখন মেডিসিন চলছে, দাদাভাইয়ের শরীর ঠিক আছে। কিন্তু কি বলতো, একটা বাবা মা কখন ভালো থাকে, নিজেদের শরীরে কষ্ট হলে, কোনো অসুখ বিসুখ হলে নিজেদের তাও ঠিকঠাক থাকে, যখন থেকে তাদের বাচ্চা অসুস্থ, তাদের ছেলেমেয়েরা অসুস্থ, তখন কোনো বাবা মাই ভালো থাকতে পারে না। যতই ভালো থাকুক না কেন, মন থেকে ভেঙে পড়ে, বা মন মেজাজ কিচ্ছু ভালো থাকে না, ভালোই লাগে না, যতই শরীর ভালো থাকুক না কেন। তো তাও মাঝের মধ্যে একটু হাসানোর চেষ্টা করি তোমাদের দাদা ভাইকে, মায়েকে। কি করব, এইভাবেই আমাদের চলতে হবে। আমার মেন্টালি এখন পুরো সেট করে নিয়েছি যে এইভাবেই চলতে হবে। তো যেরকম আমাদের রাতের পর দিন আসে, তেমন আমাদের এই একটার পর একটা চলেই যাচ্ছে। আমাদের তো মানে এইভাবেই চালাতে হবে। এই কষ্ট নিয়ে তো একদিন না খেয়ে থাকবো, দুদিন না খেয়ে থাকবো, 3 দিনের দিন সেই আমাদের খেতে হবে। এটা এখন পুরোপুরি আমার মেন্টালিটা এইভাবে সেট আপ করে নিয়েছি যে একদিন খাবো না, দুদিন খাবো না, 3 দিনের দিন খেতেই হবে। তো কি করব, এইভাবেই আমাদের চলতে হবে। তো মায়ের শরীরটা ঠিক খুব একটা ভালো নেই, একটার পর একটা রিপোর্ট হচ্ছে। এমনি দুষ্টু ছেলে বলে তাই অতটা বোঝা যায় না। তো আমার যারা শুভাকাঙ্ক্ষী, তোমরা আমার শুভাকাঙ্ক্ষী, আমাদের সাথে সাথেই আমার যারা ভালো চায় না, বা আমাকে যারা সহ্য করতে পারে না, আমার তো তারাও তো আমার ভিডিও দেখে। সেই কারণে আমি সব ডিটেলসে বলছি না যে মায়ের কি হয়েছে, কারণ এক দুজন না, অনেকেই আমাকে পার্সোনালি ফোন করে না করেছে যে সব কিছু ডিটেলস বলো না। অনেকের চোখ ভালো না, অনেকে ভালো চায় না। তো যার জন্য হঠাৎ করে ভালো ছেলেটা সুস্থ, আমার ছেলেটা হঠাৎ করে কি এমন হলো জানি না। তো যাই হোক, এটা এখনকার দিনে বলতে গেলে, এখন দিদিভাই এসব কি বলছো। তবে হ্যাঁ, আমি তো মা হয়েছি, আমাকেও যারা বলছে তারাও মা, তারাও আমার ভালোর জন্য বলছে। তো তাদের কথাও আমার শুনতে হবে। তারা আমার কিসের জন্য বলছে এটা তো বুঝতে হবে। তারা নিশ্চয়ই কিছু বুঝেছে বা কিছু জানে কোনো কিছুর বিষয়ে, সেই জন্য আমাকে সাবধান করছে। তো আমার মনে হলো সেই সাবধানটা শোনা, মানে আমাকে যখন কেউ সাবধান করছে, তাহলে নিশ্চয়ই জেনে শুনে আমার সেই সাবধানতা মানতে হবে। তো সেই জন্য আমি এখন মায়ের ডিটেলসে তোমাদেরকে কিছু বলছি না। আর তোমাদের দাদাভাই এখন ভালো আছে, চিন্তার কোনো কারণ নেই। তো সরি, ভিডিওটা আমার আগে করার দরকার ছিল, কিন্তু সত্যি বলতে মেন্টালি ঠিকঠাক মানে ঠিক নেই একদমই। তো যেই জন্য ভিডিওটা করতে আমার লেট হয়ে গেছে। যেহেতু তোমাদেরকে জানিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ, পরপর ভিডিও দিয়েছিলাম, কিন্তু যেহেতু এখন ভিডিও দিতে পারিনি, তোমাদের দাদাভাই ভেলোর থেকে আসার পর কেমন আছে সেটাও বলা হয়নি। সেই জন্য তোমরাও চিন্তা করছো, আমারও ভিডিও দেওয়া দরকার ছিল, কিন্তু বিশ্বাস করো এমনই পরিস্থিতি যাচ্ছে, মাথায় কিচ্ছু ঠিক থাকছে না। কিন্তু ক্যামেরার সামনে এই যে ভাবলাম এখন যে না, তোমাদেরকে বলতে হবে, তোমাদেরকে জানাতে হবে, নাহলে তোমরাও চিন্তা করছো দাদাভাই কেমন আছে, অনেকে ফোন করেও খবর নিচ্ছ। তো যাই হোক, সেই কারণে আমি পুরো ডিটেলসে বলছি না মায়ের কি হয়েছে না হয়েছে। সব কিছু ঠিক হয়ে গেলে তবেই তোমাদেরকে বলবো। এখন এই মুহূর্তে কিচ্ছু বলবো না কি হয়েছে না হয়েছে। তবে মায়ের এখন ট্রিটমেন্ট চলছে, এখন দেখা যাক কি হয় না হয়। তো এখন মায়ের ডক্টর দেখছে,
ডক্টরের ওষুধ খাচ্ছে, যেভাবে ডক্টর গাইড করছে সেইভাবেই আমরা চলছি। তো এখন দেখা যাক, এখানে ছোট থেকে মাই যে ডক্টরের আন্ডারে ছিলেন ওই ডক্টরের কাছেই এখন মাই দেখছে। তোমাদের দাদাভাইয়ের আর 1 মাস পর চেক আপ আছে, তো তখন একেবারেই মাইকে নিয়ে ওখানে দেখাবো। তো দেখো বারবার যাতায়াতেরও তো খরচ আছে, আর তোমরা বুঝতেই পারছো কতটা খরচের ব্যাপার, তোমরা তো জানো কতটা কি খরচার কি হয় না হয়। তো যাই হোক, তোমাদের দাদাভাই যে খবরটা বলতে আসলাম, তোমাদের দাদাভাই ভালো আছে। আর মায়ের এখন শরীরটা খুব একটা ভালো নেই, কিন্তু বদমাস ছেলে তো, যার জন্য অতটা বোঝা যায় না যে ওর কতটা শরীর খারাপ। এখন মায়ের স্কুলেও যাচ্ছে না, পুরোপুরি স্কুলটা স্টপ করে দেওয়া হয়েছে হঠাৎ করে পরীক্ষার পরে থেকেই। ডক্টর বললেন পাঠাতে না। তো এখন 2 দিন পর মায়ের স্কুলে পাঠাবো। এখন একটু হালকা শরীরটা খারাপ আছে। সব কিছু নর্মাল হয়ে গেলে তবেই আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, মায়ের কী হয়েছে না হয়েছে সব কিছু পরে শেয়ার করব। তো তোমরা সবাই মাইকে আশীর্বাদ করো, মাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, কারোর কুদৃষ্টি কুনজর সব কিছু যেন মায়ের উপরে না পড়ে, সেটাই জানানোর জন্য ভিডিওতে আসলাম। বিশ্বাস করো বন্ধুরা, মন মেজাজ শরীর একদমই ভালো নেই। কি করব কি না করব কিচ্ছু মাথায় আসছে না। তো চলতে হয়, সেইভাবেই চলা হচ্ছে। আর কি করব, ভগবান কত পরীক্ষা নেয় দেখা যাক। আর কত মানে খারাপ খবর ছাড়া ভালো খবর নেই। তোমাদের কাছে কত খারাপ খবর, কত মানে খারাপ খারাপ সিচুয়েশান তুলে ধরবো বলো। আমার চ্যানেলটা কিন্তু মানে কিং মাহি লাইফস্টাইল, একটু মানে মাহির লাইফস্টাইল বা আমাদের আগে কত আনন্দ, আমার সব ভালো কিছু আমার এই চ্যানেলে তুলে ধরার জন্য এই চ্যানেলটা আমি করেছিলাম, এগুলো স্মৃতি করে রাখার জন্য। তো যাই হোক, আজকের সেই চ্যানেলে নানান কষ্ট তুলে ধরা হয়েছে, তো সেগুলো একটা সিচুয়েশানের মধ্যে পড়ে সেই জিনিসটা করতে বাধ্য হয়েছি। তো আর কি করব, যাই হোক, তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর মাইকে আশীর্বাদ করো। আর তোমাদের দাদাভাই তো এখন ভালো আছে, শুধু ছেলে মেয়ের জন্য বাবা মায়ে ভালো থাকলেও মনের দিক থেকে ভেঙে থাকে, সেম জিনিসটা এখন তোমাদের দাদাভাইয়ের। মন মেজাজ কিচ্ছু ভালো নেই, চিন্তা ভাবনা এটাই এখন চলছে। এমনি শারীরিক দিক থেকে ঠিক আছে, কিন্তু একটু সমস্যা হচ্ছিল যেহেতু এতটা গরম পড়েছে, তো আর একটু চিন্তা ভাবনা করছে তার জন্য ছেলের নিয়ে, সেই জন্য একটু হালকা মানে হচ্ছে। তাও কোনো এখন ও বলছে না কোনো প্রবলেম সেভাবে হচ্ছে না। তো দেখা যাক, ঠাকুর করে 1 মাস পর চেক আপ আছে, যেন সব কিছু নর্মালভাবেই থাকে, তোমরা সেই আশীর্বাদ করো। তো বন্ধুরা, এটাই জানানোর জন্য আজকের এই ভিডিওটা বানালাম। যদি কিছু জানার হয় তোমরা কমেন্ট করো, আমি তাহলে ভিডিও নিয়ে আসবো। সবার কমেন্টে হয়তো রিপ্লাই দিতে পারি না ঠিক টাইম মতো, রিপ্লাই দেওয়ার টাইমটাই নেই আমার, এরকম পরিস্থিতি। আগে তাও মাই কমেন্টে রিপ্লাই দিত, এখন তো মায়ের হাতে ফোনও দিই না। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।